জীবনে তিনি ধাক্কা খেয়েছিলেন বহুবার, বহু দরজা তার মুখের ওপর বন্ধ হয়ে গেছিল, অবসাদেও ভুগেছিলেন, এমনকি আত্মঘাতী হওয়ার চেষ্টাও করেছিলেন। কিন্তু যখন তিনি অবসর নিয়েছিলেন তখন তার মতো সুখী মানুষ কমই ছিল, কারণ তিনি কোটিপতি হয়ে শেষ করেছিলেন তার কর্মজীবন। তিনি আর কেউ নন, তিনি কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স, কেএফসির জনক। কেএফসির বিজ্ঞাপনে সাদা দাড়ির সেই মানুষটি হলেন স্যান্ডার্স। এখন প্রায় গোটা দুনিয়ার মানুষ তাকে চিনে ফেলেছে, কিন্তু এই সাফল্যের নেপথ্যে রয়েছে বিশাল এক ব্যর্থতার ইতিহাস। স্যান্ডার্সের বয়স যখন 6 বছর তখন তার বাবা মারা যান। ওই বয়সে তিনি রান্না করতেন, ভাই বোনদের দেখভাল করতেন। 7ম শ্রেণীর পর তার আর পড়াশোনা করা হয়নি, চাষের কাজে নিযুক্ত হন তিনি। এরপর বয়স লুকিয়ে সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলেন তিনি। তখন তার বয়স মাত্র 16 বছর। পরের বছরই তাকে সসম্মানে সেনাবাহিনী থেকে মুক্ত করা হয়। তিনি শ্রমিক হিসেবে রেলের কাজে যোগ দেন, সেই চাকরিও হারান। সহকর্মীদের সঙ্গে ঝগড়া হয়েছিল তারই জেরে চাকরি যায় স্যান্ডার্সের। তবে সে সময় তিনি আইন নিয়ে পড়াশোনা করছিলেন। তবে আইনজীবী হয়ে বেশি দিন সওয়াল করার হয়নি স্যান্ডার্সের। বচসায় জড়িয়ে সেই কেরিয়ারও নষ্ট হয়ে যায়। এরপর মায়ের কাছে ফিরে আসেন স্যান্ডার্স, বিমার এজেন্ট হয়ে শুরু করেন কাজ। সেই চাকরিও চলে যায় স্যান্ডার্সের। মালিকের কথা শোনেননি তিনি, এটাই ছিল তার দোষ। 17 বছর বয়স যখন তার, ততদিনে তিনি 4টি চাকরি হারিয়ে ফেলেছেন। স্যান্ডার্স তবুও থামেননি, একটি চাকরি যেত অন্য চাকরিতে যোগ দিতেন। এইভাবে অবসাদে ভুগতে থাকেন তিনি, এমনকি আত্মহত্যারও চেষ্টা করেন। এতবার ধাক্কা খাওয়ার পর স্যান্ডার্স বুঝতে পারেন তিনি একটি বিষয়ে দক্ষ, সেটি হলো রান্না। ঠিক করেন একটি দোকান খুলবেন। যেমন ভাবা তেমনি কাজ, খুলেও ফেললেন। টেনেসির কাছে কারভিনে একটি পেট্রোল পাম্পে খাবার দোকান খুলেছিলেন তিনি। সেটাই ছিল কেএফসির প্রথম আউটলেট, যেখানে তিনি নিজের তৈরি ফ্রাই চিকেন বিক্রি করতেন, সঙ্গে সস, যার রেসিপি ছিল তার সিক্রেট। ধীরে ধীরে ক্রেতাদের দারুণ পছন্দ হয়ে গেল স্যান্ডার্সের তৈরি ফ্রাই চিকেন। জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে স্যান্ডার্সের, ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। ছোট দোকানের সমস্যা দেখা যায়। তিনি পেট্রোল পাম্পের কাছে একটি মোটেল খোলেন। সেই মোটেল আরও জনপ্রিয় হয়। কেন্টাকির গভর্নর তাকে কর্নেল খেতাব দেন। গোটা স্টেটে ছড়িয়ে পড়ে স্যান্ডার্স এবং তার চিকেন ফ্রাইয়ের নাম। তবে সেই সাফল্যও দীর্ঘ হয়নি। স্যান্ডার্সের দোকানে এতই ভিড় শুরু হয় যে ওই রাস্তায় যানজট তৈরি হয়। তাকে প্রশাসনের তরফ থেকে সরে যেতে বলা হয়। ক্রেতারাও দূরে সরে থাকেন। ধারে ডুবতে থাকে স্যান্ডার্স। নিজের জমানো টাকা দিয়ে ধার মেটাতে থাকেন। নিজের দেনা মেটানোর জন্য গ্রাহক খুঁজতে থাকেন স্যান্ডার্স। নিজের পেনশনটুকু ছাড়া তখন তার হাতে কিছুই ছিল না। সেই সঙ্গে নিজের চিকেন ফ্রাইয়ের রেসিপিটাও বিক্রি করেন। আমেরিকার 1008টি রেস্তোরাঁ এই রেসিপিটি কিনতে অস্বীকার করেছিলেন। রাজি হয় 1009তম রেস্তোরাঁ। এই রেস্তোরাঁ স্যান্ডার্সের প্রস্তাব মেনে নেয়। তার আগে কয়েক বছরে বারবার বদলেছে সেই রেসিপি, সংযোজন করেছে নানা মশলা। তিনি নিজে জানিয়েছেন 11 রকমের মশলা ভেষজ দিয়ে তৈরি করেছিলেন চিকেন ফ্রাই। ক্রেতারা সেই রেস্তোরাঁয় আবার ভিড় জমাতে থাকেন স্যান্ডার্সের তৈরি চিকেন ফ্রাই খেতে। বিক্রি হওয়া প্রতি টুকরো চিকেনের জন্য রেস্তোরাঁর মালিক টাকা দিতেন স্যান্ডার্সকে। এই ছিল চুক্তি। চাহিদা বৃদ্ধি পেতে থাকে স্যান্ডার্সের তৈরি চিকেনের। একে একে 100টি বিপণীকে ফ্র্যাঞ্চাইজি দেন স্যান্ডার্স। কোটিপতি হন তিনি। নিজের ব্যবসা সংস্থার মুখপত্র জুনিয়র জন ব্রাউনকে বিক্রি করতে রাজি হন, তবে শর্ত দেন তাকেই মুখপাত্রের কাজ করতে হবে। $20 লক্ষ বিক্রি করেছিলেন ব্যবসা, ভারতীয় মুদ্রায় 16 কোটি টাকা। এখন 115টি দেশে রয়েছে কেএফসি, দুনিয়ার ফাস্টফুড সংস্থাগুলোর মধ্যে অন্যতম। স্যান্ডার্স ব্যর্থতা কাটিয়ে ঘুরে না দাঁড়ালে এই সাফল্য কখনোই আসতো না। স্যান্ডার্সের এই গল্প আমাদের অনুপ্রাণিত করে যে সাফল্য যে কোনো বয়সে আসতে পারে। আমাদের শুধুমাত্র একাগ্রতার সঙ্গে এবং সৎ পথে কর্ম করে যেতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মই ধর্ম। কেমন লাগলো আজকের গল্পটি?
যদি ভালো লাগে তবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব আপনাদের কাছে নতুন একটি ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।